মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে কান্দিতে চালু হলো বিধায়কের নতুন সেবা কেন্দ্র। শুক্রবার এলাকার একটি দলীয় কার্যালয়কে সেবা কেন্দ্র হিসাবে উদ্বোধন করেন বিধায়ক তথা মন্ত্রী গার্গী দাস ঘোষ। বিধায়কের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। তিনি আরও জানান, আবাসিক শংসাপত্র সহ বিভিন্ন ধরনের সুপারিশপত্র, হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহায়তা, নাম সংশোধনের আবেদন কিংবা বিধায়কের নানান প্রয়োজনে আর দূরে যেতে হবে না সাধারণ মানুষকে। সেবা কেন্দ্রেই প্রয়োজনীয় সহায়তা মিলবে। শুধু নথিপত্রের কাজ নয়, এলাকার পানীয় জল, নিকাশি রাস্তার বেহাল দশা, স্ট্রিট লাইট নষ্ট থাকা, বিভিন্ন নাগরিক পরিষেবার অভিযোগও এই কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ করা হবে বলে জানান তিনি। আজকে এখানে পার্টি অফিসটা আমাদের সেবা কেন্দ্র নাম দেওয়া হয়েছে। আপনাদের বহুদিনের ইচ্ছে ছিল যে হয়েছে, তারপর থেকে পরিষেবার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু ঘাটতি দেখা দিচ্ছিল। হয়তো অনেকটা দূর হয়ে যাচ্ছে আপনাদের এমএলএ এর সঙ্গে দেখা করবার, অনেকটা দূর রাস্তা, সেই ছাতনা যেতে হচ্ছে, যার কারণে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের ভেতরের একটা সুপ্ত বাসনা আজকে পরিণতি লাভ করলো। এখানে আপনারা আসবেন, আপনাদের অভিযোগ, অভাব অথবা সার্টিফিকেট বা যে কোনো রকম কাজে আমরা প্রতিনিয়ত এখানে থাকবো। আমি যখনই কাজে আসবো, একবার করে ঘন্টাখানেক ঘন্টা দুয়েক আমি এই সমস্ত আরো দুটো পার্টি অফিস হবে আমাদের, এই দুটো জায়গা নিয়ে টোটাল 3-4টে অফিস আমরা করছি, সেবা কেন্দ্র করছি। এই 4টে জায়গায় আমরা 2 ঘন্টা সময় দেবো। আমি 2 ঘন্টা করে আপনাদের সমস্ত রকম কথা আমি শুনবো এবং আপনাদের কাছাকাছি পৌঁছবার এই একটা সুযোগ আমি পেয়েছি। আপনারা যেন কোনো রকম মনের কোনো ঘাটতি না থাকে, কোনো অভাব না থাকে যে আপনারা এমএলএ কে দেখতে পাননি বা আসে না বা কিছু, এইটা যাতে না আপনাদের মনের ভেতরে থাকে, তার জন্য এই সেবা কেন্দ্রটা এখানে খোলা হয়েছে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা সারা পশ্চিমবঙ্গে, আপনি জানেন, আপনারা সকলেই দেখছেন অনবরত সারা পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ, একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শহর, সব জায়গায় আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমাদের 208 জন এমএলএ এবং তৎসহ 37 জন মহিলা এমএলএ যারা মন্ত্রীও হয়েছেন কিছু, সবাই আমরা তাদের নিজ নিজ ক্ষেত্রে সব জায়গায় সেবা কেন্দ্র খুলছি এবং সমস্ত মানুষকে সমস্ত রকম পরিষেবা দেওয়ার যতটুকু আমাদের সাধ্যের মধ্যে থাকবে সেই চেষ্টাটা করব এবং আপনাদের যাতে কোন রকম কোন সেবায় ব্যাহত না ঘটে বা কোন রকম অভাব অভিযোগ জানাতে আপনারা কোন রকম দ্বিধা যাতে না হয়, যার কারণে আজকে এই সেবা কেন্দ্রটা খোলা হয়েছে। এখানে একজন থাকবে ঘন্টা 5 এবেলা ওবেলা দুবেলা মিলিয়ে, আমি সেটা দেখে নিচ্ছি, তারা থাকবে এবং এখান থেকে আপনারা আমাদের এমএলএ দ্বারা যে সমস্ত সুযোগ সুবিধা, প্রকল্প, সার্টিফিকেট যা কিছু আমরা দিতে পারি সেগুলো আমরা দেব এবং আপনাদের পরিষেবায় আমরা প্রতিনিয়ত দিনরাত যেমন ছিলাম তেমনই আছি, এইটুকুই আপনাদের জানানো। আপনাদের কথা ভেবেই আজকে এই সেবা কেন্দ্রটা করা। 4টে ওয়ার্ড যাতে পরিষেবাটা পায় সুষ্ঠুভাবে, সেই চেষ্টাটা আমরা করছি। এই সেবা কেন্দ্র সহ আরো যে দুটো জায়গায় সেবা কেন্দ্র আমরা করব, সব জায়গায় মানুষের কাজে যাতে আমরা লাগতে পারি সেই চেষ্টাটা করব। ধন্যবাদ, সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারাও আসবেন, আপনারা বসবেন, একটু আপনাদের এলাকার সমস্ত কথাবার্তা যদি বলবার থাকে সেগুলো বলবেন। আপনারা খানিকক্ষণ এখানে বসবেন, আপনাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। রয়েছে এখানে আমরা 4টে ওয়ার্ডের মানুষদের কাছে পাবো। এছাড়াও যতক্ষণ না আরো দুটো জায়গায় পরিষেবা কেন্দ্র আমরা খুলতে পারছি, ততক্ষণ যাদের কাছে কাছাকাছি হবে এই পার্টি অফিসটা, এখানে আপনারা এই সেবা কেন্দ্রে এসে তারা তাদের অসুবিধা সুবিধে সমস্ত রকম কিছু আপনারা অভাব অভিযোগ বা সার্টিফিকেট যা প্রয়োজন
সবটুকু আপনারা গ্রহণ করতে পারেন। আপনাদের সেবা করতে পারলেই তবে জানবো যে আমি ভগবানের সেবা করছি। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। তার কথায় মানুষের অভিযোগ সরাসরি শুনতে পারলে সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা সম্ভব হবে। বর্তমানে একটি সেবা কেন্দ্র চালু হলেও ভবিষ্যতে আরও 3টি সেবা কেন্দ্র খোলার পরিকল্পনার কথাও জানান বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। লক্ষ্য 4টি ওয়ার্ডের জন্য একটি করে কেন্দ্র গড়ে তোলা, এলাকার পাশাপাশি বাসিন্দাদের আরও কাছে পৌঁছে যাওয়া। তিনি বলেন, নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেকটি সেবা কেন্দ্রে উপস্থিত থেকে নিজেই মানুষের অভিযোগ ও সমস্যার নানান কথা শুনবেন। তার কথা অনুযায়ী মানুষের সেবাই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব, আর সেই লক্ষ্যেই এই উদ্যোগ। তার দাবি, যাতে কোনো বাসিন্দাকে ছোটখাটো প্রশাসনিক কাজের জন্য অযথা হয়রানির শিকার হতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে এই সেবা কেন্দ্র চালু করা। এই পার্টি অফিস হওয়াতে মানে খুবই সুন্দর হলো, যাতে আমার মনে হয় এখানকার এলাকার সব মানুষের সুবিধা হবে, অনেক ভালো হবে। সবাই সুবিধা অসুবিধা সব বলতে পারবে। মেন জায়গায় হলো এই সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি সেবা কেন্দ্র ব্যবহার করে নিজেদের অভাব অভিযোগ জানাতে আহ্বান জানান। পাশাপাশি আশ্বাস দেন, সাধ্যের মধ্যে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। দেখুন, সেবা কেন্দ্র তৈরি হয়েছে মানুষকে, শহরের মানুষকে সেবা দেওয়ার জন্য। তো আমাদের যে পার্টি অফিসটা, মানে এমএলএ যে পার্টি অফিসটা আছেন, দিদি হয়তো বলেছে অনেকটা দূরেই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মানুষের আরো কাছে যেতে চাই, আরো মানুষের কাছে গিয়ে আরো সেই সেবাগুলো আমরা দিতে চাই। তার জন্য আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যত সম্ভব চেষ্টা করা হচ্ছে সেবা কেন্দ্র তৈরি করা। এখন হয়তো ইমিডিয়েট এই মুহূর্তে প্রত্যেকটা ওয়ার্ডে সম্ভব নয়, যেহেতু আমাদের এখন পৌরসভা ভোট আমাদের কাছে নেই এখনো, বা পৌরসভা ভোট আসুক, আমাদের ভোট গঠন হোক, তারপর নিশ্চয়ই ওয়ার্ডে ওয়ার্ডে সব একটা করে সেবা কেন্দ্র তৈরি হবে। এখনো যেহেতু সেই ব্যবস্থাপনা হয়নি, তাই আমরা 3টে-4টে ওয়ার্ড মিলে একটা করে সেবা কেন্দ্র করছি। আর আজকে যে সেবা কেন্দ্রটা হয়েছে, এটা শুধুমাত্র মানে আমাদের যুব মোর্চা বা যুব সমাজকে আরো জাগ্রত করার জন্য, যুব ছেলেরা আজকে মানে আমাদের সম্মানীয় বিধায়িকা এবং মন্ত্রী ওনার আশীর্বাদ নিয়ে এই সেবা কেন্দ্রটা আমরা চালু করেছি।